$16 দিয়ে 1 পাউন্ড পটল কেন কিনলাম জানেন? কারণ প্রবাসে আমরা শুধু সবজি কিনি না, আমরা আসলে দেশের স্মৃতি কিনি। কিন্তু সবশেষে আসল শান্তি কোথায় পাওয়া যায়? আমার সেই অনুভূতিটাই আজ শেয়ার করব এই এপিসোডের মাধ্যমে। তবে আজকের এই এপিসোডটি শুরু করার আগে আমি নাহিদ ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই নতুন পর্বটি উপভোগ করার জন্য। বাসার সামনের এই ম্যাপেল গাছটার কথা মনে আছে আপনাদের? একেবারে সবুজ পাতায় ভরে উঠেছে। এখানে এই মে মাস পর্যন্তই মূলত বসন্তের আবহাওয়াটা টের পাওয়া যায়। আমেরিকায় সাধারণত মার্চ থেকে মে স্প্রিং সিজন, তারপর জুন থেকে অগাস্ট পর্যন্ত সামার। আমাদের দেশের মতো আলাদা করে বর্ষাকাল এখানে নেই, তবে বছরের যে কোনো সময়ই হঠাৎ বৃষ্টি নেমে যেতে পারে। এই যে যেমন দেখুন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন, আবার হয়তো একটু পরেই ঝকঝকে রোদ উঠে যাবে। আজ এসেছি একটু বাংলাদেশি গ্রোসারি স্টোরে। মূল উদ্দেশ্য কাঁচামরিচ কেনা। বাসায় একদমই কাঁচামরিচ নেই। সকালে ডিম ভাজিও করেছি শুধু চিলি ফ্লেক্স দিয়ে। এগুলো কাঁচামরিচই, কিন্তু ঝাল একেবারেই কম, তাই বেশি পরিমাণে ব্যবহার করার জন্য আমার খুব অল্প সময়ে দ্রুত শেষ হয়ে যায়। একটা কাঁঠাল কত করে পড়তে পারে? Like 2 pound. 2 পাউন্ড করে পড়বে। আচ্ছা, $8, $9, $7. এই যে এরকম সাইজে, এই সাইজের মনে হয় ভালো হবে না? এই সাইজের আছে, বড় আছে, ছোট আছে। দেন এরকম সাইজের একটা আমাকে বেছে দাও তাহলে। স্টোরে এসে কাঁচামরিচ নিতে গিয়েই হঠাৎ চোখে পড়ল আমাদের দেশের মতো কাঁচা কাঁঠাল। গত কয়েকদিন ধরে দেখছি অনেকেই এঁচড়ের বিভিন্ন রেসিপি রান্না করছেন, ভিডিও আপলোড করছেন। তাই ভাবলাম আমিও চেষ্টা করে দেখি কিছু বানানো যায় কিনা। এখানে তো এমন কাঁচা কাঁঠাল খুব একটা পাওয়া যায় না, এই ছোট্ট কাঁঠালটাই নিয়ে নিলাম, দেখি কেমন হয়। এরপর চোখে পড়ল এই বড় বড় পটলগুলো, ঠিক যেন বাংলাদেশের বাজারের মতো, যদিও দামটা বেশ চড়া। প্রতি পাউন্ড দেখেন $16 করে। এখানে সবসময় ছোট ছোট পটল পাওয়া যায়। এই বড় পটলটা আমি আসার পরে আজকেই প্রথম দেখলাম, তাই দামটা বেশি হওয়ার পরেও কিছু নিয়ে নিচ্ছি, কারণ আবার কবে পাওয়া যাবে কে জানে। এই যে দেখেন কেমন ছোট ছোট পটলগুলো, এগুলো খেতে তেমন একটা মজার না, তবে এতদিন তো এগুলোই খেয়ে এসেছি। জানেন, গতকালকেই আমার এক ভিউয়ারের চ্যানেল কুকিং হাউস অফ অনিমাতে দেখলাম এই বড় বড় পটল দিয়ে রাজকীয় স্বাদের নিরামিষ পটল রান্না করেছে। ভিডিওটা দেখে সত্যিই অনেক ভালো লাগলো। আমি তো আবার কমেন্টও করেছিলাম, এত বড় বড় পটল অনেক দিন দেখিনি এখানে। আসলে প্রবাসে থাকতে থাকতে এমন দেশি সবজি চোখে পড়লেই মনটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। হঠাৎ করেই মনে হয় যেন দেশের কোনো বাজারে দাঁড়িয়ে আছি। এখন কিছু গরুর মাংস নিয়ে নেব। এই যে দেখছেন, মাংসগুলোকে এখানে এভাবেই ছোট ছোট পিস করে কেটে দেয়। দেশে থাকতে যখন ঢাকার মিরপুর বা মোহাম্মদপুর বাজারে যেতাম, দেখতাম সেখানে সাধারণত দা, চাকু বা বড় ছুরি দিয়ে মাংস কেটে দেওয়া হতো। আর এখানে দেখুন, এই ধারালো মিট কাটার কিংবা ফিশ কাটার মেশিন দিয়েই সব কেটে দিচ্ছে। সত্যি বলতে খুবই রিস্কি একটা ব্যাপার। একটু অসাবধান হলেই আঙ্গুল একদম কেটে যেতে পারে। প্রথম প্রথম এসব দেখলে আমার নিজেরও অনেক ভয় লাগতো।
আসলে আমেরিকায় আসার আগে এই দেশ সম্পর্কে আমার এক রকমের ধারণা ছিল। মনে হতো এখানে এলেই হয়তো জীবন অনেক সহজ হয়ে যাবে, সব কিছু খুব অর্গানাইজড, খুব কমফোর্টেবল হবে। কিন্তু এখানে এসে দেখেছি এই দেশের জীবনও সহজ নয়। মানুষকে এখানে এমন অনেক অর্জন করতে হয় যেগুলোর কথা হয়তো দেশে জীবনেও কখনো কল্পনাও করিনি। হয়তো যারা আমার ভিডিও দেখছেন এবং ভবিষ্যতে দেশের বাইরে আসার স্বপ্ন দেখছেন, তাদের জন্য একটা কথা বলবো, বিদেশে আসার আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেওয়া খুব জরুরি। কারণ দেশের প্রফেশন আর এখানকার বাস্তবতা যখন এক হয় না, তখন অনেকেই ভীষণ হতাশ হয়ে পড়েন। তখন দেশের জীবন, পরিচিত মানুষ, এমনকি ছোট ছোট অভ্যাসগুলো খুব বেশি মিস করতে ইচ্ছা করে। প্রবাসের জীবন বাইরে থেকে যতটা চকচকে দেখায়, ভেতরের গল্পটা সবসময় ততটা কিন্তু সহজ হয় না। কেনাকাটা শেষ, চলুন এবার বাসায় ফিরে যাই। That girl is a runner. She was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have বাসায় ফিরেই রান্না শুরুর আগেই এই ছোট ছোট ফুল গাছগুলো আলাদা আলাদা টবে লাগিয়ে নিচ্ছি। এই গাছগুলো আমাকে আমার এক ফ্রেন্ড গিফট করেছিল। অনেক সুন্দর, কিন্তু অনেক দিন ধরে আলাদা টবে লাগানো হচ্ছিল না। তাই ভাবলাম আজ কাজটা শেষ করেই নেই। এখন গাছগুলো আরো ভালোভাবে বড় হতে পারবে, আরো বেশি অক্সিজেন পাবে। জীবনে যত ব্যস্ততাই থাকুক, গাছের যত্ন নেওয়ার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। মনে হয় ছোট ছোট এই সবুজ গাছগুলোই ঘরের ভেতরে প্রাণ এনে দেয়। গাছের শিকড় যেমন মাটির গভীরে ছড়িয়ে থাকে, ঠিক তেমনি মানুষের জীবনেও একটা শিকড় থাকে, আর সেই শিকড়টার নাম হচ্ছে ঘর। আসলে মানুষের জীবনের সবচেয়ে আপন, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে শান্তির জায়গা নিঃসন্দেহে তার নিজের ঘর। এই ঘর শুধু চার দেয়ালের একটি কাঠামো নয়, এটি অনুভূতির আশ্রয়, ভালোবাসার কেন্দ্রবিন্দু আর জীবনের অসংখ্য গল্পের নীরব সাক্ষী। গাছগুলো লাগানো শেষ করে এখন মাংসটা রান্না করে নেব, আর ততক্ষণে সবজিগুলোও কেটে ফেলি। কাঁঠাল কাটতেও মনে হয় বেশ সময় লাগবে। জানেন, মাংস রান্না করতে গিয়েই দেখি আদা বাটা নেই, তাই আদাটা পেস্ট করে নিয়েই মাংসটা আগে চাপিয়ে দেব। মাংসটা চুলায় চাপিয়ে দিই, এখন পটল আর কাঁঠাল কেটে নিচ্ছি। স্বপ্নেরও খিদে পেয়েছে। আজ ওর অফিস ছুটি, কিন্তু সামনে ওর কলেজ সেমিস্টার ফাইনাল, তাই এখন ওর অ্যাসাইনমেন্টগুলো নিয়ে ভীষণ ব্যস্ত। তাই ভাবলাম আগে পটল ভাজি আর ডালটা করে ফেলি, কারণ স্বপ্ন এই কাঁচা কাঁঠালের তরকারি পছন্দ করে না। পটল ভাজির ডাল আর কষানো মাংস দিয়ে চাইলে খেয়ে নিতে পারবে, আর আমি তারপর সময় নিয়ে এই কাঁঠালটা বেছে রান্নাটা শেষ করতে পারবো। জানেন তো, শহরে বড় হওয়া এই ছেলেমেয়েরা আমাদের মতো দেশি সবজির প্রতি খুব একটা টান অনুভব করে না। ওরা সাধারণত মাংসই বেশি পছন্দ করে। দেখেন, কাঁঠালের ভেতরে একদমই কোনো আঠা নেই। সাধারণত কাঁঠাল কাটতে গেলেই হাতে ছুরিতে কত আঠা লেগে যায় না? আমি তো সেই ভয়টাই পাচ্ছিলাম আগে থেকেই। কিন্তু এটা এতটাই কচি কাঁঠাল যে ভেতরে কোনো আঠা নেই বললেই চলে।
তাই কাটতেও অনেক সুবিধা হচ্ছে। তবে এখন আবার একটু ভয়ও লাগছে, এত কচি কাঁঠাল ঠিকমতো সেদ্ধ হবে তো? আসলে কি হয় বলুন তো, এমন দেশি জিনিস পেলেই আগে চেষ্টা করে দেখি, তারপর যা হয় দেখা যাবে। আমরা যে স্বপ্নই দেখি, যে পথে হাঁটি না কেন, তার শেকড়টা কিন্তু এই ঘর থেকেই তৈরি হয়। এই ঘরেই মানুষ প্রথম শেখে ভালোবাসা, দায়িত্ব, সম্পর্কের মূল্য আর একসাথে বেঁচে থাকার অর্থ। হয়তো জীবনের বাস্তবতায় অনেকের পথ চলা শুরু হয় ভিন্ন পরিস্থিতিতে। কেউ বাধ্য হয়ে ঘর ছেড়ে দূরে কোথাও নতুন জীবন শুরু করে, কেউ প্রিয় মানুষদের ছেড়ে পাড়ি জমায় প্রবাসে। তবুও দিনের শেষে মানুষের মনের গভীরে একটি চাওয়াই রয়ে যায়, একটি নিজের ঘর, যেখানে নিশ্চিন্তে ফেরা যায়, যেখানে ক্লান্ত মন শান্তি খুঁজে পায়, যেখানে নিঃশ্বাস নিলেই আপন গন্ধ পাওয়া যায়। আর এ কারণেই হয়তো আমার প্রতিটি ভ্লগের শুরু কিংবা শেষ বারবার এই ঘরকে ঘিরেই ফিরে আসে। কারণ এই ঘরই আমার জীবনের সবচেয়ে সত্যি অংশ, সবচেয়ে বাস্তব অনুভূতি। বাইরে যতই ব্যস্ততা থাকুক, যতই নতুন নতুন জায়গা দেখা হোক না কেন, দিনের শেষে মন চায় সেই পরিচিত দরজাটা খুলে আবার নিজের ঘরে ফিরে আসতে। আমরা কেউই দীর্ঘদিন ঘর ছাড়া থাকতে চাই না। কেউ চায় না প্রিয় মানুষদের থেকে দূরে একাকী হয়ে যেতে। কেউ চায় না হাসপাতালের 4 দেয়ালে বন্দি জীবন। আবার কেউ চায় না নিঃসঙ্গ কোনো বৃদ্ধাশ্রমে জীবনের শেষ সময়টা কাটাতে। কারণ মানুষ যতই শক্ত হোক, তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে খুব সাধারণ একটি সত্য: ঘরই আসল শান্তি। এই ঘর শুধু থাকার জায়গা নয়, এটি আমাদের অনুভূতির ঠিকানা। এখানে হাসি আছে, কান্না আছে, স্মৃতি আছে, আর আছে অসংখ্য না বলা গল্প। তাই আমার প্রতিটি এপিসোডে, প্রতিটি মুহূর্তে আমি চেষ্টা করি আমার সেই ঘরের উষ্ণতা, সেই বাস্তব অনুভূতিগুলো আপনাদের সামনে তুলে ধরতে, যেন আপনারাও পর্দার ওপার থেকে একটু হলেও সেই অনুভূতিটা স্পর্শ করতে পারেন। অনেকে ভাবেন বিদেশে রাজকীয় জীবনযাপন করে কেন বারবার দেশের কথা বলি। সত্যটা হলো, আরাম আয়েশ দিয়ে পেটের খিদে মেটে, কিন্তু মনের খিদে বা শেকড়ের টান মেটানো যায় না। আমি আমার প্রবাসের জীবনের সাথে সাথে এই দোটানাটাও আপনাদের সাথে শেয়ার করি, কারণ এটাই আমার জীবনের ধ্রুব সত্য। হয়তো ভাবছেন, আমেরিকায় এত সুন্দর বাড়িতে থেকেও আবার ঘরের আফসোস কিসের? আসলে ঘর মানে তো শুধু 4 দেয়াল নয়। ঘর মানে মানুষের কোলাহল, পরিচিত গন্ধ আর আপনজনের সান্নিধ্য। প্রবাসে আমরা বাড়ি বানাতে পারি, কিন্তু সেই দেশি আমেজ, সেই পুরনো ঘর খুঁজে পাওয়া খুব সহজ নয়। আর তাই হয়তো $16 দিয়ে 1 পাউন্ড পটল কিনেও মনে হয় আজ একটু হলেও দেশকে ছুঁয়ে দেখলাম। এই যে অবশেষে কাঁঠালের তরকারিও রান্না শেষ হয়ে গেল। রান্নাবান্না শেষ করে আর কিছু ক্লিনিংয়ের কাজ করে এখন এসেছি একটু বাগানে। আর এখন আমি, স্বপ্ন আর ওর বাবা বের হয়েছি একটু ঘুরতে। এই যে বাসটা দাঁড়িয়ে আছে, এটা করেই আমরা যাব পার্ক স্ট্রিটে, বোস্টন কমনের দিকে। দিনভর কাজের ব্যস্ততার পর মাঝে মাঝে এমন ছোট ছোট বের হওয়াগুলো সত্যি খুব দরকার। বিশেষ করে প্রবাসের জীবনে, যেখানে মানুষ প্রতিনিয়ত কাজ
আর দায়িত্বের ভেতর নিজেকে যেন হারিয়ে ফেলে। আজ আমরা চলে এসেছি বোস্টন কমনে। ওয়েদার ভালো থাকলে প্রায় প্রতিদিনই বিকেলের দিকে এখানে অনেক মানুষ আসে একটু হাঁটতে, গল্প করতে কিংবা শুধু কিছুটা শান্ত সময় কাটাতে। চারপাশে দেখেন এত সবুজ, এত খোলা আকাশ, মনটাই অন্যরকম হয়ে যায়। আমরাও আজ ইচ্ছে মতো হাঁটছি সবুজের মাঝে। খুব বেশি দিন তো আর এমন পারফেক্ট ওয়েদার থাকবে না, না বেশি গরম না বেশি ঠান্ডা। তাই এবার ভাবছি চেষ্টা করব যতটা সম্ভব বিকেলগুলো এমন পার্কে এসে কাটাতে। এই পার্কটি নিয়ে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে। ভিডিওর টাইটেল বোস্টন কমন পার্ক, ইতিহাস, সবুজ আর প্রাণভরা এক প্রাচীন স্থান। চাইলে দেখে নিতে পারেন, কারণ এই পার্কের আছে অসাধারণ এক ইতিহাস, আর আমেরিকার অন্যতম ফেমাস হিস্টোরিক্যাল প্লেস হিসাবেও এটি অনেক পরিচিত। যাই হোক, বেশ সুন্দর একটা বিকেল কাটালাম আজ। এখন আবার ফেরার পালা নিজের ঘরে। তাই তো বলি, মানুষ যতই দূরে যাক, যত সুন্দর জায়গাতেই ঘুরুক না কেন, দিনের শেষে ঘরই আমাদের আসল শান্তি। সবাই ভালো থাকবেন আর নিজের মানুষগুলোর পাশে থাকবেন। ছোট ছোট মুহূর্তগুলোকেও ভালোবাসতে ভুলবেন না। কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো জীবন গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।